এলিয়ন মাই ফেভারিট প্রিমিয়াম। এটা তো মডিফাই করাই লাগবো। ভাড়ায় চালামু কোনটা? অ্যাসিস্টটা চালামু, এক্সফিল্ডার চালামু, নাকি ভাই প্রোবক্স স্টাইল লমু? বাচ্চার জন্য কোনটা লমু? পাসো নাকি আইস? এত গাড়ি দেখলাম, বাসা থেকে তো কইতেছে এক্স করোলা, নাকি এক্স করোলাই কিনবো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম বাহনের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আছি স্টার কার সিলেকশনে। তো আজকের ভিডিওতে আসলে থাকবে যে আমার পছন্দ কোনটা, মানে আমি পার্সোনাল ইউজ, ভাড়ায় চালানো, মডিফিকেশন বা স্কুল ডিউটি সব ক্যাটাগরির গাড়ি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাই, ভাড়া চালানোর পাশাপাশি পার্সোনাল ইউজের জন্য কিন্তু এই গাড়িটা কিন্তু বেস্ট অপশন হতে পারে। 3 মডেলের অ্যাসিস্টা, সাথে রেজিস্ট্রেশন করা, পেপার থাকছে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। এই গাড়িতে ভাই এক পয়সারও কাজ নাই। ব্যাটারিটাও কিন্তু পুরোটাই নতুন ইনস্টল করা। গিয়ার বক্স এবং ইঞ্জিনের কথা যদি বলি, এখন পর্যন্ত স্মুথ কন্ডিশনে আছে। গ্লাস, পিছনের গ্লাস এক চুল পরিমাণ ফাটা, তারপর হচ্ছে খোলা কোনো কিছুই নাই। সম্পূর্ণ বিটটা কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থানে আছে। এই গাড়িটির 4টি দরজার ঝুড়ি কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় রয়েছে। প্যাডটাই দেখতে পারতেছেন কতটা ফ্রেশ। ভিতরে ইন্টেরিয়র পারপাসে কোনো ধরনের কাজ নাই। ভাই, গাড়িটা তো আমার পছন্দ হয়েছে। এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাবো। আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। টিপটপ কন্ডিশনে গাড়িটির আস্কিং মূল্য চা হচ্ছে 9,20,000 টাকা। তবে অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে। ভাই, এত চকচকে কন্ডিশনের এক্সফিল্ডার সহজে পাওয়া যায় না। আমার কাছে একটা আছে, এটা কিন্তু মাস্টারপিস। মাত্র 10.5 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন 3 মডেল, সাথে রেজিস্ট্রেশন করা গাড়ি। এবং এটাতে কিন্তু এলপিজি অকটেন করা রয়েছে এবং 1500 সিসি। পেপারস কিন্তু 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে। এই গাড়িটির 4টি দরজার ঝুড়ি কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় রয়েছে এবং প্যাডটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। শুধু প্যাড না, ভিতরে ইন্টেরিয়র পারপাসে এক পয়সারও কাজ নেই। যদিও ভাড়া ইউজ করার জন্য এটা বেস্ট, কিন্তু আপনি যদি পার্সোনাল ইউজ করেন তাও সমস্যা নাই। ভিতরে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন আছে এবং হিউজ স্পেস আছে। আপনি ফ্যামিলি নিয়ে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। এবং এই গাড়িটার যদি গ্লাসের কথা যদি বলি, সাইডের গ্লাস, মিরর, সামনের ফ্রন্ট গ্লাস এবং ব্যাক গ্লাসগুলো কিন্তু বিট থেকে শুরু করে গ্লাসগুলো এখন পর্যন্ত খুবই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। যাদের এই গাড়িটি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এখনই কল করুন। যারা পাল কালারের টিপটপ কন্ডিশনে একটি প্রবোস গাড়ি খুঁজেন, তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট অপশন। নাম্বার প্লেটটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। নাম্বার প্লেটের মতো এই গাড়িটাও কিন্তু সুপার ডুপার ফ্রেশ। 6 মডেলের এই প্রবোক্সটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2012 সালে। 25-26 সাল পর্যন্ত পেপার থাকছে আপ টু ডেট। যে কোনো সময় মালিকানা চেঞ্জ করা সম্ভব। এবং এই গাড়িটির আস্কিং মূল্যের কথা যদি বলি, মাত্র 8,05,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করবেন, দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তো এখন আমি যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে আমার পছন্দের সবচেয়ে ভালো লাগার যে গাড়িটি রয়েছে, সেটা হচ্ছে 11 মডেলের টয়োটা প্রিমিও এফ। জি বন্ধুরা, টয়োটা প্রিমিও এফ 13তে রেজিস্ট্রেশন করা হয়েছে। এই গাড়িটি কিন্তু ফুললি অকটেন ড্রাইভ এবং গাড়িটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। 35 সিরিয়ালের গাড়ি এবং সিম্পল কিছু মডিফিকেশনও গাড়িতে রয়েছে। এবং গাড়িটির সাথে কিন্তু একটা স্টিলের বাম্পারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একই কথাগুলো হবে গাড়ির ভিতরে। চলুন গাড়ির ভিতরটা দেখে আসি। তো এই গাড়িটির ভিতরের কন্ডিশনে যদি বলি, 4টি দরজার কিন্তু ঝুড়িগুলো কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থায় রয়ে গিয়েছে এবং প্যাডগুলো দেখতেই পারতেছেন কতটা ফ্রেশ। জাস্ট আপনি ভিতরে আসলে পরে মনে হবে যে আপনি একটা রিকন্ডিশন গাড়ির মধ্যে বসে আছেন, কিন্তু সবকিছু রেডি করা আছে। ডেকোরেশন পারপাসেও সবকিছু রেডি করা আছে। যেমন আপনার পিলো পেয়ে যাচ্ছেন একটা। এবং এই গাড়িটিতে কিন্তু স্টিয়ারিং হুইলে যে কাভারটা লাগানো রয়েছে খুবই ফ্রেশ। মাল্টি ফাংশনাল স্টিয়ারিং, এসি প্যানেলটাও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং টাচ। ডিভিডি প্লেয়ার, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারের অপশন পেয়ে যাচ্ছেন। উডেন কন্ট্রাস্ট থাকছে। সিটিং পজিশনের কথা যদি বলি, এক কথায় গাড়িটির কন্ডিশন কিন্তু অসাধারণ। গাড়ির হেডলাইট থেকে টেল লাইট, গাড়ির ফ্রন্ট গ্লাস থেকে ব্যাক গ্লাস কিংবা সাইড গ্লাস এখন পর্যন্ত রিকন্ডিশন অবস্থাতেই রয়েছে। এই রেভিশিং কন্ডিশনের গাড়িটির দাম রাখা হয়েছে 23,50,000 টাকা। আমার এই পছন্দের গাড়িটি নিজের করে নিতে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এখনই কল করুন। আপনারা যারা আপডেট মডেলের গাড়ি খুঁজেন, আমার মতে এটা হচ্ছে একটা সেরা একটি গাড়ি। 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, সিএনজি অকটেন করা রয়েছে গাড়িটিতে এবং পেপারস থাকছে আপ টু ডেট। এবং এটা যদি ভিতরের কথা যদি বলি, স্টিয়ারিং হুইল থেকে শুরু করে ডেকোরেশন পারপাস, এটা ভিতর থেকে শুনলেই ভালো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির 4টি দরজার ঝুড়ি কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন। এবং প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ। এবং যদি এসির কথা বলি, এসি পারফরমেন্স দুর্দান্ত। উডেন কন্ট্রাস্টটা আরো বেশি লাক্সারি ফিল দিচ্ছে। অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারের অপশন পেয়ে যাচ্ছি, এসি প্যানেল টাচ পেয়ে যাচ্ছি, মাল্টি ফাংশনাল স্টিয়ারিং। আর কি চাই বলেন। এবং এটার সিট কাভারগুলোর কালারটা দেখছেন
জাস্ট অ্যামেজিং। এবং কমফোর্টেবলের কথা যদি বলি, উপরে সিলিং কন্ডিশন যদি বলি, এবং সামনের যে পার্টস গুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু ফ্যান্টাস্টিক কন্ডিশনে রয়েছে এবং সবগুলো কিন্তু খুবই ফাংশনাল। ভাই পিছনের সিটে চলে আসলাম, এত মজা এই সিটটাতে বসা। এটা কি বাজে আরে, আর্মরেস্টের অপশনও তো দেখে আছে সেই, মানে আপনি যদি চান যে লং ট্যুরে যাবেন, এটা আপনাকে যে একটা রিল্যাক্সেশন দিবে, মানে আপনি জাস্ট মনে হবে যে আপনি একটা প্রাইভেট কারে বসে আছেন এবং লাক্সারি বিএমডব্লিউ তে বসে আছেন, এরকম একটা ফিল পাবেন। গাড়িটার কন্ডিশন এতটাই চমৎকার, কন্ডিশনের উপরে বেস করে বললাম কথাটা আর কি, এত সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন বলাই যায় না। তো ওভারঅল টিপটপ কন্ডিশনের এই গাড়িটি কিন্তু আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে নিজে চেক করে দেখতে পারবেন, এনি টাইম এনি হোয়ার উই আর রেডি টু গিভ ইউ দ্য কার। অ্যান্ড এই গাড়িটির দাম কত হতে পারে আমি কিন্তু আরেকবার বলি, 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন ভাইয়া, কত 25 লাখ, 24 লাখ, 24 লাখেরও নিচে মাথা নষ্ট করা গাড়ি, মাথা নষ্ট দামে 23,95,000 টাকায় গাড়িটি পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই শোরুমে চলে আসবেন, দাম নিয়ে আলোচনা করার সুযোগ তো রয়েছে। যারা স্কুল ডিউটির জন্য কিংবা অফিসের জন্য অথবা ছোট ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা পারফেক্ট গাড়ি খুঁজছেন, তারা বাইকের দামে গাড়ি পেয়ে যাবেন। টয়োটা পাসো 5-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন করা 1000 সিসির গাড়িটিতে কিন্তু পেপারস থাকছে আপ টু ডেট এবং যে কোনো সময় নাম ট্রান্সফার করা সম্ভব। ভাইয়া গাড়িটা বাইরে থেকে ছোট মনে হলে পরেও ভিতরে কিন্তু ভাই হিউজ স্পেস, দেখেন ঝুড়িগুলা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং প্যাডগুলা দেখেন এখন পর্যন্ত পুরো চকচকে কন্ডিশন। ড্যাশবোর্ডে তো ভাই আমি আমার চেহারা দেখতে পারতেছি, এতটাই ফ্রেশ। অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে, স্টিয়ারিং হুইলটা খুবই স্মুথ এবং ভিতরে ভাই বসার পর মনে হয় না যে আমি একটা কম্প্যাক্ট সাইজের গাড়িতে বসে আছি। চোখ বন্ধ করে আপনারা 5 জন নিয়ে কিন্তু এই গাড়িটিতে ট্রাভেল করতে পারবেন রাফ এন্ড টাফ ভাবে। তো ভাইয়া 7 লাখ টাকায় বাইক না কিনে 6,45,000 নিয়ে যান টয়োটা পাসো। যারা নিউ শেপের আইসটি খুঁজেন, এটা হতে পারে আপনাদের জন্য একটা সেরা অপশন। এই গাড়িটা কিন্তু অকটেন ড্রাইভ, মানে তেলের গাড়ি, তাহলে বুঝতেই পারতেছেন ইঞ্জিন এবং গিয়ার বক্সের কন্ডিশন কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস অবস্থায় রয়েছে। এবং আপনারা যারা কম্প্যাক্ট সাইজের মধ্যে ভিতরে যদি একটু বসেন, আপনার কাছে মনে হবে যে আপনি একটা স্পোর্টস কার চালাইতেছেন এরকম, কারণ গাড়িটা হচ্ছে তেলের। এই গাড়িটির ঝুড়ির কথা যদি বলি, এখন পর্যন্ত পারফেক্ট অবস্থানে পেয়ে যাবেন এবং প্যাডগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। এবং ড্যাশবোর্ডটা দেখে তো আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে, এত সুন্দর স্পিডোমিটার এবং অরিজিনাল ডিভিডি প্লেয়ার অপশন সেটআপটাও কিন্তু এই গাড়িটিতে রয়েছে। এবং এই গাড়িটির যদি বলি ব্ল্যাক কালার ইন্টেরিয়র হয়, আপনি যখন এটা বসবেন ভাই আমার কাছে মনে হচ্ছে আমি একটা স্পোর্টস গাড়িতে বসে আছি এবং খুবই লাক্সারি একটা গাড়িতে বসে আছি, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। সিলিংটাও খুবই ফ্রেশ, প্রত্যেকটা যে একুরেট জায়গাতেই রয়েছে, কোনো কিছু মিসিং নাই এবং সবগুলোই কিন্তু খুবই ফাংশনাল। এবং পিছনে যদি প্যাসেঞ্জার স্পেসের কথা বলি, অমাইক যে কোনো সাইজেরই হোক না কেন, যে কোনো ওয়েটেরই হোক না কেন, 3 জন মানুষ আরামসে বসতে পারবে। এক কথায় আপনার 5 জন নিয়ে এই গাড়িটিতে ট্রাভেল করতে পারবেন। তো এই আইএসটি গাড়ির মডেলটা যদি বলি, 10-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন করা এবং নিউ শেপের একটি আইএসটি, এবং এটার দাম চাওয়া হচ্ছে মাত্র 13,55,000 টাকা। যারা গাড়ি নিয়ে খেলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হইতেছে টয়োটা 111। ভাই জাস্ট চিন্তা করেন আপনার এই হেডলাইট গুলোতে আপনি কিভাবে মডিফিকেশন করবেন। এই জায়গায় যখন আপনি স্পয়লার লাগাবেন, এক্সট্রা বডি কিটের পার্টস লাগাবেন, রিমের কালার তো করা আছেই ভাই, টায়ারটা দেখতেছেন কি এগ্রেসিভ লুক দিতেছে। আপনি যখন এই জায়গাতে আলাদা একটা স্পয়লার বসাবেন এবং গ্লাসে এই গাড়িটাতে যখন আপনি লাইটিং করবেন আপনার মনের মতো করে, স্টিয়ারিং সিট কভার যখন চেঞ্জ করবেন, মানে এই গাড়িটাতে কি করা যায় না ভাই। আপনি নিজে গাড়ি বানাইতে যদি জানেন তাহলে এই গাড়িটা আপনার জন্য হতে পারে বেস্ট অপশন। এবং এই গাড়িটাতে আসলে খেলাধুলা করার জন্য পারফেক্ট এবং পারফরমেন্সের দিক থেকে যদি বলি খুবই পারফেক্ট। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা কোনো স্টুডেন্ট ভাইয়া যদি আপনার টাকা জমানো থাকে, তাহলে এই গাড়িটা কিন্তু আপনাদের জন্য একটা ফেভারিট লিস্টে নাম্বার 1 থাকবে, কারণ এই গাড়িটা আপনি মনের মতো করে মডিফাইও তো করতে পারবেনই এবং অল্প টাকায় পেয়ে যাচ্ছেন, মাত্র 6,85,000 টাকায় পেয়ে যাচ্ছেন টয়োটা 111। শোরুম ভর্তি গাড়ি থেকে অল্প কিছু গাড়ি দেখিয়েছি, বাকি গাড়িগুলো দেখতে গেলে অবশ্যই অপেক্ষাতে থাকতে হবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।